তো অবশেষে আমি আমার সোনালী মুরগিগুলোকে আজকে 30 দিন বয়সে রানীক্ষেত বুস্টার যে ডোজটা আছে ওই ডোজটা কমপ্লিট করে দিলাম। তো আমার এখন আর কোনো ভ্যাকসিন নেই, এরপর 45 দিন বয়স হলে আমি আমার মুরগিগুলো বিক্রি করে দিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম আমার সোনালী মুরগির খামারে। যেহেতু সোনালী মুরগিগুলোকে আজকে ভ্যাকসিন করা হবে, তো জায়গাগুলো একটু ময়লা ছিল, মানে জায়গাগুলো তারা ভিজাই ফেলছিল। তো জায়গাগুলো পরিষ্কার করে তারপর ভ্যাকসিন করবো ইনশাআল্লাহ। তো মুরগির ভেজা লিটারগুলো যেহেতু আমার বাড়ি থেকে একটু দূরে ফেলতে হবে, তাই আমি একটি গাড়ি তৈরি করে নিয়ে আসলাম যেন আমার ময়লাগুলো ফেলতে একটু সুবিধা হয়। তো তারপর আমি শুরু করে দিলাম ভেজা লিটারগুলো একটু পরিষ্কার করার কাজ। তো ভেজা লিটারগুলো অনেক জায়গায় শুকনো, আবার অনেক জায়গায় ভেজা ছিল, তাই আমি গুঁড়াগুলো একটু চেলে নিচ্ছিলাম যেন আমার গুঁড়া অতিরিক্ত নষ্ট না হয়। আর আমি যদি ভেজা ময়লাগুলো সরাসরি বস্তায় তুলে ফেলে দেই, তাহলে আমার মুরগিগুলোকে যখন আমি নতুন গুঁড়া নিচে বিছিয়ে দিব, তখন মুরগিগুলোর সর্দি এবং রক্ত আমাশাটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো যেহেতু মুরগিগুলোকে আজকে ভ্যাকসিন করাবো, তো ভ্যাকসিন করানোর আগে আমি আমার মুরগিগুলোকে ইমোফাস্ট দিয়ে একটু পানি দিয়ে নিব। তো ভ্যাকসিন দেওয়ার 24 ঘন্টা আগে থেকে ইমোফাস্ট দিয়ে পানি খাওয়াইতে হয় এবং ভ্যাকসিনের পরে লাইসোভিট অথবা ইমোফাস্ট আবার দেওয়া লাগে, তাহলে ভ্যাকসিনের যে কার্যকারিতা এটা অনেক ভালো হয়। তো আমি যেহেতু ভ্যাকসিনটা হঠাৎ করেই দিচ্ছি, আমার মনে ছিল না যে ভ্যাকসিন দেওয়ার সময় চলে এসেছে, তাই আমি ভ্যাকসিন দেওয়ার 8 ঘন্টা আগে পানিগুলো দিয়ে নিচ্ছি। মানে ইমোফাস্ট দিয়ে যে পানিটা বানাইছি ওই পানিগুলো আমি এখন দিয়ে নিচ্ছি। তো পানিগুলো শেষ হওয়ার পর আমি তাদের 2 ঘন্টা কোনো পানি দিব না। 2 ঘন্টা পানি না খাওয়ায় তাদের তৃষ্ণা যখনই পাবে ঠিক তখন আমি ভ্যাকসিনগুলো দিয়ে দিব। তো আপনারাও চেষ্টা করবেন যে ভ্যাকসিন দেওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে কোনো পানি না দেওয়ার, তাহলে তৃষ্ণা পেলে তারা 1-1.5 ঘন্টার মধ্যে ভ্যাকসিনের পানিগুলো শেষ করে ফেলবে। ইমোফাস্টের পানিগুলো শেষ হওয়ার পর আমি আমার ফ্রিজ থেকে রানিভ্যাক্স প্লাস পেড বুস্টার যে ভ্যাকসিনটা আছে ওইটা আমি 2000-এর ডোজ নিয়ে নিব। তো আমার মুরগি যেহেতু আছে 1500 পিস, তো 1500 দিলে অনেক মুরগি খাইতে পারবে, অনেক মুরগি খাইতে পাবে না, তাই আমি 2000-এর ভ্যাকসিন দিয়ে দিব। তো আমি ভ্যাকসিনগুলো গুলোর জন্য 15 লিটার পরিমাণ পানি নিয়ে দিচ্ছি যেন তারা পানিগুলো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলে। তো ভ্যাকসিনগুলো গোলার আগে আমি একটু গাভীর দুধ দিয়ে নিব। অনেকেই গুঁড়া দুধ ব্যবহার করেন, তো আমার বাসায় যেহেতু গাভীর দুধ ছিল আমি গাভীর দুধ দিয়ে নিচ্ছি। তো গাভীর দুধ দেওয়ার কারণ হচ্ছে ভ্যাকসিনের কার্যকারিতাটা আরও অনেক ভালো হয়, তাই আমি গাভীর দুধ দিয়ে নিলাম। আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটা ব্যবহার করতে পারেন। তো এখন আমি ভ্যাকসিনগুলো গুলে নিচ্ছি সুন্দরভাবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা ভ্যাকসিনগুলো গুলার সময় অতিরিক্ত ঝাঁকাঝাঁকি করবেন না বা পানিগুলো একটু জোরে মিশ্রণ করবেন না, তাহলে ভ্যাকসিনের ভিতরে যে জীবাণুগুলো থাকে ওই জীবাণুগুলো মারা যায়, তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা ভালো হয় না। তো এখন আমি ভ্যাকসিনগুলো সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিব। আর ভ্যাকসিন দেওয়ার আগে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যেন ভ্যাকসিনের পানিটা নিচে পড়ে না যায়। মানে মুরগিগুলো যে স্থানে থাকবে ওই স্থানে যেন ভ্যাকসিনের পানিগুলো না পড়ে। যেহেতু ভ্যাকসিনের ভিতরে জীবাণু থাকে, ওই জীবাণু দিয়ে জীবাণুকে ধ্বংস করা হয়। ওই জীবাণুগুলো যদি মুরগির থাকার স্থানে পড়ে যায়, তাহলে আপনার খামারে পরবর্তীতে বড় কোনো দুর্ঘটনাও হতে পারে। তো অবশেষে আমি আমার সোনালী মুরগিগুলোকে রানিভ্যাক্স বুস্টার যে ডোজটা আছে ওইটা করিয়ে দিলাম। তো সকলে আমার খামারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।